পালপেশন। ঠিক আছে, পালপেশনে প্রথমেই আমরা কি লিখবো, একটা লিখতে ট্র্যাকিয়াল পজিশন। পালপেশন। ঠিক আছে, ট্র্যাকিয়াল পজিশন, এটাকে দেখব ট্র্যাকিয়াল পজিশন। তারপরে আমরা দেখব কি অ্যাপেক্স বিট, লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট। এইটা কিন্তু এই লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট এইটা কিন্তু আমরা কার্ডিওভাস্কুলারেও দেখব এবং রেসপিরেটরিতেও দেখব, কারণ ওইটা তো আমার দুই জায়গায় পড়ছে, চেস্ট এক্সামিনেশন করতেছে এই পরে। ঠিক আছে, কিন্তু কার্ডিওভাস্কুলারে যতটা স্পেসিফিকভাবে মাপি ততটা স্পেসিফিকভাবে না মাপলেও চলবে। যেমন এই জায়গায় আমরা হাত দিয়ে শুধুমাত্র অ্যাপেক্স বিটটা পাইলেই আমরা লোকেট করে বলে দিলাম যে, আর যদি হার্টের হয় তাহলে আমরা এই জায়গায় যেখানে পামো ওইটা আবার এইটা দিয়ে এটা মাপমো। আমাদের দুইটা জিনিস বলি, একটা হলো কি এই অ্যাপেক্স বিটের লোকেশন কোথায়, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। এই জায়গায় হাত দিয়ে যদি পাই রেসপিরেটরির ক্ষেত্রে এটি বলে দিলেই হবে। ঠিক আছে, আর কিন্তু কার্ডিওভাস্কুলার সময় পাইয়া আবার এই জিনিসটা আবার একটু ফিতা দিয়ে মাপার অভিনয় করবো। কেন, এটার আরও একটা মেকানিজম আছে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন অ্যাওয়ে 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড ক্লাভিকুলার লাইন, এই কি স্টার্নাম, এটাকে থেকে এইটা 9 সেন্টিমিটার অ্যাওয়ে, তাহলে এটা একটু মাইপেও একটু অভিনয় করে দেখাইতে হবে কার্ডিওভাস্কুলার সময় স্পেসিফিকলি। আর এর ক্ষেত্রে হাত দিয়ে দেখায় বললেই হলো যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি এক্সামিনেশনের সময় আমরা কী কী দেখবো, প্রথমে হলো গিয়া লোকেশন অফ দ্য ট্রাকিয়া, তারপরে হলো গিয়ে এইটার নর্মাল লোকেশন কি সেন্ট্রালি প্লেসড, অথবা কিছুটা রাইট সাইডের ডেভিয়েশন হইতে পারে সামান্য, আর নাইলে মূলত সেন্ট্রালি প্লেসড অ্যান্ড স্লাইডলি ডেভিয়েটেড টু দ্য রাইট, শেষ, এটা হলো নর্মাল। এর বাইরে গেলে অ্যাবনর্মাল। তারপরে হলো গিয়া আমাদের অ্যাপেক্স বিট, অ্যাপেক্স বিটের নর্মাল কি লেফট উইথ ইন্টারকোস্টাল জাস্ট মিডল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, এদিক ওদিক গেলেই অ্যাবনর্মাল। ঠিক আছে, তারপরে আমরা কি দেখব, একটা হলো কি সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল, এটা দেখাবো মানে দুই সাইডের চেস্টই ঠিক আছে কিনা। ধর মনে করো যে এই সাইডে যদি প্লেয়ার এলিভেশন হয় তাহলে তো আর সিমেট্রি থাকবে না, এই সাইডে এরকম শক্ত হয়ে থাকবে আর এই সাইডে এরকম হবে, এটা তো আটকে রয়েছে, তখন এই সাইডের কি হবে, ডিমিনাইজড হবে রেসপিরেটরি রেট। ঠিক আছে, তাহলে সিমেট্রি থাকবে না দুই পাশে, দুই সাইডে মানে কি সমান তালে উঠতেছে সমান তালে নামতেছে, এইটারই বলা হয় সিমেট্রি। মানে সিমেট্রি মানে কম্পেয়ার টু দ্য আদার, মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, দুইটার সাথে কম্পেয়ার, তাহলে সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল মানে বাম আর লাইট, সিমেট্রি যখনই বলবে তখন দুইটার মধ্যে কম্পেয়ার, এটা বলতে হবে। তাহলে লেফট অ্যান্ড রাইটের মধ্যে আমরা সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল এইভাবে দেখবো, এক্সামিনেশন করে দেখাবো না পরে। তাহলে প্রথমে আমরা দেখলাম ট্রাকিয়া, লোকেশন অফ দ্য ট্রাকিয়া, তারপরে হলো গিয়া অ্যাপেক্স বিট, লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট, তারপরে কি সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল। এরপরে কি দেখবো, এক্সপেন্সিবিলিটি অফ দ্য চেস্ট। এক্সপেন্সিবিলিটি অফ দ্য চেস্ট কি, এক্সপেন্সিবিলিটি একটা ফিটা এখানে দিয়া দেখি বাবা কত জোরে বুক ফুলাইতে পারে, আর্মিতে এই মাপটা নেয়, একটা হলো বুক সাইরে, একটা হলো বুক ফুলায়, কতটুক মধ্যে গ্যাপ, 4 সেন্টিমিটার গ্যাপ লাগে, আরবিতে এটা দিয়ে দেয় কিন্তু যে এই বুক ফুলে এতটুক বুক সারা এতটুকু, যে এই সময় ঢোকার সময়। ঠিক আছে, এইটারে আমরা বলি কি, মানে সে কতটুক শ্বাস নিতে ক্যাপাবেল, ওইটা দেখি আমরা চেস্ট ওয়াল এক্সপান্সিবিলিটি, কতটুক এক্সপান্স করতে পারে সে, কত ফুলাইতে পারে বুক। ঠিক আছে, যে ডিজিজ পারসন এত আর বেশি ফুলাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চেস্ট ওয়াল এক্সপান্সিবিলিটি। সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল এক্সপান্সিবিলিটি, এইটা হচ্ছে আমাদের মূলত কি পালপেশন অফ দ্য ওই কি কয় এটা চেস্ট বা রেসপিরেটরি। আর রেসপিরেটরি আরেকটা পালপেশন বাদ পড়ছে কি, সেটা হচ্ছে ভোকাল ফিমিটাস। ওই যে ভোকাল ফিমিটাস আমি যাইছি হাত দিয়া তিন তিন করতে হবে, এটা কিন্তু হাতের কাজ। একটা হচ্ছে ভোকাল ফিমিটাস, একটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। রেজোনেন্স কিন্তু ওই একই কাজ করবো তিন তিন বলতে, কিন্তু ওইটা স্টেথোস্কোপ দিয়ে। ঠিক আছে, তো তাহলে আমরা এই জায়গায় কী কী দেখলাম, একটা হচ্ছে গিয়া ট্রাকিয়া, লোকেশন অফ দ্য ট্রাকিয়া, লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট, সিমেট্রি অফ দ্য চেস্ট ওয়াল, এক্সপান্সিবিলিটি অফ দ্য চেস্ট ওয়াল, আর তারপরে কি ভোকাল ফ্রিমিটাস। ক্লিয়ার? এই করে আমরা দেখি পালপেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এইবার হলো পালপেশন অফ দ্য
কার্ডিওভাস্কুলার সিস্টেম বা পালপেশন অফ দ্য প্রিকর্ডিয়াম, যথারীতি অ্যাপেক্স বিট। এবং এইটা এই পর্যন্ত হাত দিয়ে যে জায়গায় পাবো ওইটা আঙ্গুল দিয়ে দইরে এই সাইডে 9 সেন্টিমিটার উপরে মাপবো, মানে আরেকটু স্পেসিফিক অ্যাপেক্স বিট। এরপরে আমরা কি করব, এরপরে হইল কি পালপেবল লেফট প্যারাস্টার্নাল হিপ। হিপ কি জন্য, এগুলো তো আমরা বুঝছি যে হিপ কেন দেখব, বিভিন্ন ধরনের মার বিভিন্ন ধরনের ওই যে অ্যারোটিক স্টেনোসিটিক এগুলো দেখার জন্য আমরা এই এক্সামিনেশন করি থাকি কোনটা কিসে বাড়ে। তাহলে লেফট প্যারাস্টার্নাল হিপ কোথায় হয়? প্যারাস্টার্নাল হিপ, হিবিং, হিবিং অ্যাপেক্স বিট কোথায় পাওয়া যায়? এই যে লেফট কিংবা লেফট ভেন্ট্রিকুলার ফাইলে হিবিং পাওয়া যায়, তাই তো? তো তাইলে আমাদের অ্যাপেক্স বিট, তারপর গিয়ে লেফট প্যারাস্টার্নাল হিপ, আর দুইটা দেখি একটা হলো গিয়া লেফট প্যারাস্টার্নাল হিপটা কি হিবিং অ্যাপেক্স বিট না, অ্যাপেক্স বিট একটা হলো হিবিং, আর লেফট প্যারাস্টার্নাল হিপ মানে হিবিং জিনিসটা থেকে বোঝা গেছে যে তোর একটা ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে লিফট করে রাখবে, কিছু দূর উপরে উঠে আবার সাইডে দিবে, ঠিক আছে? মানে হাতে এরকম ধাক্কা লাগে আর ওটা সাইডে দিবে, এই হিবিং। এইটা হলো কি স্টার্নাম, এই স্টার্নামের এই সাইডটা হলো কি লেফট। এই জায়গায় এইভাবে হাত দিয়ে এটা আমরা দেখি যে লেফট প্যারাস্টার্নাল হিপ, মানে এই জায়গায়, মানে এই যে লেফট প্যারাস্টার্নাল মানে ইর পাশেই আমাদের যে হার্টের আছে ওই জায়গায় যদি এই হিবিং ইটা পাওয়া যায়, একটা কি হিবিং অ্যাপেক্স বিট, এই হিবিং অ্যাপেক্স বিটটাও মানে এটা অনেকটা সাইমultaneously কাছাকাছি, মোটামুটি কাছাকাছি, যে লেফট প্যারাস্টার্নাল হিপ আর হিবিং অ্যাপেক্স বিট, যার হিপ থাকবে সেই তো লেফট প্যারাস্টার্নাল হিপ দেবে। অ্যাপেক্স বিটটা কোথায়? ওইটাও তো লেফটেই, ঠিক আছে? তো দুইটা জিনিসটা কাছাকাছি, দুইটাই হিবিং, ক্যারেক্টার হলো যে হিবিং। একটা হলো লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে আমরা পাচ্ছি হিবিং, আর আরেকটা পাচ্ছি অ্যাওরটিক, মানে ওই যে ওই কি মাইট্রাল এরিয়ায়। প্যারাস্টার্নাম মানে কি? প্যারাস্টার্নাম মানে স্টার্নামের প্যারালাল, লেফট প্যারাস্টার্নাল হিপ মানে এইটার এই তো হার্টে থাকে, তাহলে হার্টের মধ্যে একটা হিবিং ক্যারেক্টার পাওয়া, এটা কি লেফট প্যারাস্টার্নাল হিবিং ক্যারেক্টার হচ্ছে ব্লাড ভেসেল, মানে প্রথমে ইতে করে মানে এইভাবে একটা ধাক্কা দিয়ে কিছুক্ষণ রাখলো, সাস্টেইন করলো, তারপরে ছেড়ে দিবে উইদিন মিলি সেকেন্ডের মধ্যে। আর আরেকটা গিয়া এটা হলো গিয়া আমাদের ইটা জানতে হবে যে কোনটা অ্যাওরটিক এরিয়া, কোনটা পালমোনারি এরিয়া, কোনটা ওই যে ট্রাইকাসপিড এরিয়া, আর কোনটা মাইট্রাল এরিয়া, ঠিক আছে? এটা জানতে হবে। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, রাইট এক্সটার্নাল বর্ডার, মানে এই সাইডে এটা হলো এক্সটার্নাল বডি আমার, এইটার বরাবরই সেকেন্ড রিব, এইটার নিচেরটা হলো এইটা হলো আমার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসের এইটা হলো স্টার্নামের এইটা হলো রাইট বর্ডার, এটা হলো লেফট বর্ডার। এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের রাইট বর্ডার এটার আমরা বলি কি অ্যাওরটিক এরিয়া, এটা হলো এ অ্যাওরটিক বাল্বটা এই জায়গায় সাউন্ড করে সবচেয়ে ভালো, ঠিক আছে? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, রাইট এক্সটার্নাল বর্ডার। আর পালমোনারি এরিয়া কোনটা? পালমোনারি ট্রাঙ্কের যেই জায়গায় ভালো সাউন্ড পাওয়া যাবে সেটা হলো গিয়া সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, রাইট এক্সটার্নাল বর্ডার, লেফট এক্সটার্নাল বর্ডার। তাহলে A2 P2, A2 আর P2 কেন এটা তো বুঝাইছি, যে এই দুটো সেকেন্ড হার্ট সাউন্ডে, মানে এই দুটো বাল্ব বন্ধ হইলে ওইটা সেকেন্ড হার্ট সাউন্ড করে। ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, লেফট এক্সটার্নাল বর্ডার, এই জায়গায় আমরা পাবো ট্রাইকাসপিড বার। তাহলে এইটা সরাসরি ফোর্থ স্পেসে, তাহলে এই জায়গায় আমরা পাবো ট্রাইকাসপিড বার। আর লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন, এই জায়গায় আমরা পাবো মাইট্রাল এরিয়া বা অ্যাপেক্স বিট বা বাইকাসপিড বার। তিনটা নাম এবার ক্লিয়ার এই এরিয়াগুলো। এই দুইটা হলো ফার্স্ট হার্ট সাউন্ড আর এই দুইটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড, এই জন্য এদের বলি A2 P2, ঠিক আছে? তো তাইলে আমরা এই জায়গায় অ্যাপেক্স বিট দেখলাম,
ট্রাইকাসপিড এরিয়াটাই লেফট প্যারাস্টার্নাল হিপ এরিয়া, বাট এটা একটা আলাদা নাম। লেফট প্যারাস্টার্নাল এই এরিয়ায় আমরা এইভাবে দিয়ে তাহলে আমরা একটা অ্যাপেক্স বিট দেখলাম, এই জায়গায় আমরা লেফট প্যারাস্টার্নাল হিপ দেখলাম, পালপেশন পালপেবল P2 দেখলাম, পালপেবল A2 দেখলাম, ক্লিয়ার? তাহলে পালপেশন এরিয়াগুলো বোঝা গেছে। তাইলে এই এরিয়া পালপেশন। আর আরেকটা জিনিস দেখবো আমরা মারমার, এই কয়টা জায়গায় মারমার, এই কয়টা জায়গা খুব ভালো করে মনে রাখতে হবে কার্ডিওভাস্কুলার। এই কয়টা জায়গায় আমরা স্টেতো ধরবো, এই কয়টা জায়গায় সবাই এই কয়টা জায়গায় স্টেতো ধরবে, এই কয়টা জায়গায় সবাই হাত দেবে, হাত দেওয়ার জায়গায় এই কয়টা কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই হাত দিতে হবে। এইটা দেওয়ার জন্য মারমার হইল গিয়া পাল থ্রিল, কি থ্রিল হইল গিয়া পালপেবল মারমার। মানে মারমার কি, মারমার হইল গিয়া অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা যদি আমি হাতে অনুভব করতে পারি তাহলে ওইটারই আমরা বলি কি থ্রিল। আর যদি অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা স্টেপ দিয়ে শুনি তাহলে ওইটারে আমরা কি বলি মারমার। তাইলে আমরা প্রথমে কি কি দেখবো, অ্যাপেক্স বিট দেখবো, লেফট প্যারাস্টার্নাল হিপ দেখবো, পালপেবল A2 দেখবো, পালপেবল P2 দেখবো। এরপরে এই কয়টা জায়গা থ্রিল দেখবো। থ্রিল কিভাবে দেখবো, এই হাইপোথিনার থিনার এরিয়া দিয়ে আমরা সব জায়গায় এই সাইডে জায়গায় হাত দিব, ঠিক আছে? এটা দেখানোর সময় দেখা মানে এই কয়টা জিনিস দেখবো আমরা পালপেশন। তাহলে চেস্টেরই পালপেশন মোটামুটি এই। এরপরে আছে এলিমেন্টারি টাইমিং, পালপেশন চেস্ট।